আমার কাছ থেকে তো ঘুষ চাইবো কি করে? আমি নিজে ভুক্তভোগী। মিডিয়ায় চলে গেলে ভালো হয়। আমি নিজে বর্তমানে ভুক্তভোগী, অথচ আমি প্রশাসনের লোককে জিজ্ঞেস করছি এটা তো 2 মিনিটের কাম, কিন্তু যার কাছে আটকায় আছে হে বলছে 1 বছরও লাগতে পারে। কি অর্থাৎ আমাকে ভোগাইতে ভোগাইতে মুখ দিয়া বাহির করবে যে কিছু লয়া দয়া হইলো, এটাকে ক্লিয়ার করে দেন। তখন কইব আপনিই তো সদিচ্ছে কিছু লইতে কইছেন, আমরা তো চাই না। রমজানও ঘুষ নেয় না? নেয় না? হ্যাঁ হ্যাঁ, রমজানও চলে না? চলে না? না চললে আমার কাছে আইন, প্রমাণ দেখায় দেব। মিডিয়ায় কথা যেতেছে, যায় যাক, অসুবিধা নেই। কি আর হবে এই দুনিয়ায়? বেশিরতে বেশি জেল হবে, জরিমানা হবে, উর্দে ফাঁসি হবে, আর কি হবে? এর বেশি তো কিছু হবে না। ওটা তো কোরআনে বলেই দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানে ঘুষ হয় না? হয় না? বেশি হয়, ঠিক না? কেননা সামনে ঈদ না। এখন তো ঘুষ বললেও এটা ভুল হবে। এটা তো রীতি আর নীতি, ঠিক না? এটা রীতি নীতি। বরং সংবিধানে এটারে ঢুকাইয়া দিলে সবচেয়ে ভালো হয়, তখন বলা সহজ হবে সংবিধান মতে করতেছে, ঠিক না? পুরা সংবিধান সংস্কার না করুক, কমসে কম এতটুক করুক যে নতুন একটা উচ্ছেদ, নতুন একটা অধ্যায় এটার ভিতরে ঢুকায়া দেখ যে ঘুষ নেওয়া দেওয়া এখন কোনো সমস্যা না, ঠিক না? কি না? কি একটা না বইলা দিছিল মন্ত্রী, কি হ্যাঁ, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে। আমাকে মোতাওয়াল্লি সাহেব সুন্দর বলছে, পারস্পরিক বোঝাপড়ার ভিতরে যেটা নেওয়া হয় ওটাকে চান্দাও বলে না, ওটাকে ঘুষও বলে। এটাকে ঘুষও বলে না, ঘুষও বলে না। একদল বলে 2 দিনের কাম না, 2 মিনিটের কাম না। আর যার কাছে কাজ আছে সে বলে বৎসরও লাগতে পারে। কেননা আমার কাছ থেকে তো ঘুষ চাইবো কি করে? আমি নিজে ভুক্তভোগী। মিডিয়ায় চলে গেলে ভালো হয়। আমি নিজে বর্তমানে ভুক্তভোগী, অথচ আমি প্রশাসনের লোককে জিজ্ঞেস করছি এটা তো 2 মিনিটের কাম, কিন্তু যার কাছে আটকায় আছে হে বলছে 1 বছরও লাগতে পারে। কি অর্থাৎ আমাকে ভোগাইতে ভোগাইতে মুখ দিয়া বাহির করবে যে কিছু লয়া দয়া হইলো, এটাকে ক্লিয়ার করে দেন। তখন কইব আপনিই তো সদিচ্ছে কিছু লইতে কইছেন, আমরা তো চাই না। আমরা তো চাই না। রমজান গুনাহ থামে না, হাইছেন না। এই জন্যই দ্বিতীয় অপশন দিছে। প্রথম অপশন ছিল তোমাদেরকে হুকুম দিছি মূল্যায়ন করার জন্য, হুকুম মূল্যায়ন করবে তো আমরা তোমাদেরকে মূল্যায়িত করব, তোমাদেরকে দুনিয়া তো ইজ্জত দিব, আখেরাত তো ইজ্জত দিব। আর দিতেছিলেন। ইতিহাসে নাই এরকম না, লম্বা একটা সময় মুসলমানের ইজ্জত ছিল। লম্বা ইতিহাস খুঁজলে পাওয়া যাবে, লম্বা একটা সময় ইজ্জত ছিল। আর বলছে যখন মূল্যায়ন না করবে তো আমাদের দ্বিতীয় অপশন, তোমাদেরকে পাক করতে হবে। ময়লা লাগলে ওয়াশিং মেশিনে দিতেই হবে, ময়লা কাপড় পরিষ্কার করতে হলে ধুইতেই হবে। এখন অ্যানালগ ভাবে 2 আর ডিজিটাল ভাবে 2, ঠিক না? দোয়ার তো পদ্ধতি 2টেই। কোনটা কি? একটা অ্যানালগ, অ্যানালগ বুঝেন? হ্যাঁ,
গাটলায় নিয়ে নিজেরটা নিজে ধুইলেন, বাইরাইয়া সাইরাইয়া সাবান সুবান লাগায়, ঠিক না? আরেকটা হলো কি ওয়াশিং মেশিনে দিলেন, ঠিক না? আরেকটা পদ্ধতি আছে ড্রাই ক্লিনার, ওর চেয়ে উন্নত পদ্ধতি, ঠিক না? ওরা আবার মেডিসিন সেডিসিন দিয়া টিয়া প্রথমে ভিজায় রাখবে, দাগ দুগ উঠার পরে তারপরে কই দিব, ওয়াশিং মেশিনে দিয়া ইস্তারি মিস্তারি মাইরা পরে ফকফকা করে আপনারে দিব, ঠিক না? সত্য তো? আল্লাহ বলে এটা হলো দ্বিতীয় অপশন। হুকুম মানার দ্বারা মূল্যায়িত হবে না ওয়াশ করে তোমাদেরকে পরিষ্কার করতে হবে? আজকে রমজান আসলো, আমি রোজা বলতেছি না একবারও, কিন্তু আমি বলতেছি রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু শুধু তো চোখের পানি জড়ায় বলেন নাই, শুধু ধ্বংস বলেন নাই, দুটা শব্দ আল্লাহর রাসূল বলছেন আর নিজের থেকে বলেন নাই। আল্লাহ বলতে বলছেন, এই জন্য বলছেন। বলছে রমজান পাইলো কিন্তু মুক্তি পাইলো না, সে সমগ্র খায়েরের থেকে কল্যাণ থেকে বঞ্চিত। কল্যাণ ওর জন্য নাই, কোথারও কোন ধরনের কল্যাণও পাবে না, এই দুনিয়াও পাবে না, ওই দুনিয়াও পাবে না, ও কল্যাণ থেকে বঞ্চিত। হারুমাল খায়ের কুল্লা, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। আর দ্বিতীয়টা বলছে ওর ধ্বংস অনিবার্য, ও ধ্বংস হয়ে যাক। তো বলতেছিলাম রমজান পাইলো কিন্তু তারপরও 4 ব্যক্তির মাপ হবে না। একজন যে এই রমজানেও মদ খায়, এই রমজানেও মদ খায়, ওর মাপ হবে না। এই রমজানেও যে নিশা খায়, এই রমজানে কি নিশা বিক্রি হয় না? মাদক বিক্রি হয় না? বাবা পাওয়া যায় না? হ্যাঁ, ডাইল নাই, সব আছে, রমরমা ব্যবসা চলতেছে। এই রমজানও চলতেছে। প্রথম হলো মাদক, যারা মাদক ব্যবহার করে ওদের মাপ হবে না। যারা মাদক ব্যবহার শুধু ব্যবহার করে না, যারা মাদক বিক্রি করে ওরাও এটার ভিতরে, যারা মাদক বহন করে ওরাও এটার ভিতরে, যারা মাদক শেল্টার দেয় ওরাও এটার ভিতরে, যারা শেল্টার দেয় ওরাও এটার ভিতরে। আজকেই পড়তেছিলাম যে ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্যের সংখ্যা খুব কম হবে, খুব মাত্র 60,000। কত কত? তাহলে বুঝা গেল, এটা বুঝানোর জন্য বলতেছি, কিন্তু আমাগো চালনি আছে 12টা। কয়টা? আমাদের তাঁতিবাজারে যারা মুক্তার ব্যবসা করে ওদের এখানে চালনি আছে, চালনি তো 12 নাম্বার পর্যন্ত আছে, আরো বেশি আছে, আরো বেশি আছে চালনি। ওটা তামার চালনি হয়। তো চলতে 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 একবারে 12-14 নাম্বারে যায়, যেটা চালনিতে থাইকা যায় ওটা ব্যবহার হয়। মুক্তার ভিতরে ক্যালসিয়াম আছে, ওটা ডাক্তাররা নিয়ে যায়, হেকিমরা। তো ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্য যদি 60,000 হয় তাহলে বোঝা গেল 250 কোটি মুসলমান। চালতে চালতে মনে হয় এই কটাই মুসলমান বাঁচবে, বাকিগুলা সব কি? আপনি আর আমি কোন পাল্লায় আছি? অনেকে তো দেখি হাক ডাক খুব দেয়, ইমাম মেহেদী আলাইহিস ইসলামের সৈন্য চলে যাবে।
এখন চালনিতে টিকমু কিনা এটা না বিষয়, ঠিক না? চালনিতে চালনিতে